إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা গুণগান একমাত্র আল্লাহ তাআলার জন্য, যে মহান রব আমাদেরকে এই জুমার সালাতে উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন। সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম নাজিল হোক সর্বশ্রেষ্ঠ নবী এবং রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলাইহি। আজকের জুমার খুতবায় যে বিষয়টা উল্লেখ করব ইনশাআল্লাহ, সেটা হচ্ছে বান্দার উপরে আল্লাহর হক। আল্লাহর হকগুলো নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহর হক সম্পর্কে জানা এটা বান্দার জন্য সবচেয়ে বড় ফরজ, সবচেয়ে বড় দায়িত্ব, যে বান্দা আল্লাহ তাআলার হকগুলো সম্পর্কে জানবে এবং সেটা মেনে চলবে। কেননা আল্লাহর হক অন্য সকলের হকের চেয়ে বেশি অগ্রাধিকারযোগ্য, বেশি প্রাধান্যযোগ্য। আল্লাহ তাআলার হক আদায় করাই হচ্ছে মানুষ এবং জিন সৃষ্টি করার মূল উদ্দেশ্য।
আল্লাহ তাআলার হক আদায় করাই হচ্ছে মানুষ এবং জিন সৃষ্টির মূল উদ্দেশ্য। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি মানুষ আর জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য, যেটা আল্লাহ তাআলার হক। তো যেহেতু এই বিষয়টা এতটা গুরুত্বপূর্ণ, শুধু তাই নয়, আল্লাহর হক আদায় করা এত বেশি গুরুত্বপূর্ণ যে পবিত্র কোরআনের প্রথম যে আদেশ, পবিত্র কোরআনের ধারাবাহিকতা যদি দেখেন, সূরা আল বাকারার সর্বপ্রথম যে আদেশ সেটা হচ্ছে আল্লাহর হক সম্পর্কে। আল্লাহ তাআলা বলছেন সূরা আল বাকারাতে, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যে হে মানুষ, তোমরা তোমাদের রবের ইবাদত করো। আল্লাহর হক, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, সেই রবের ইবাদত করো। তো সেই রব সম্পর্কে আল্লাহ তাআলা বিভিন্নভাবে জানাচ্ছেন তার পরের আয়াতগুলোতে, দেখানোর উদ্দেশ্য যে পবিত্র কোরআনে সর্বপ্রথম যে আদেশ সেটা হচ্ছে আল্লাহর হক সম্পর্কে। এর আগে কোনো আদেশ সূচক কোনো বাক্য নাই। প্রথম যে আদেশ সূচক বাক্য সেটা হচ্ছে, হে মানুষ, তোমরা তোমাদের রবের ইবাদত করো। বিষয়টা কত গুরুত্বপূর্ণ আপনি চিন্তা করেন, যে পবিত্র কোরআনের সর্বপ্রথম আদেশ আল্লাহ তাআলা এটা দিয়ে শুরু করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবীদেরকে আল্লাহর হক সম্পর্কে জানাতেন, শিক্ষা দিতেন, যেহেতু এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, মুআজ, আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ, মুআজ, তুমি কি জানো যে বান্দার উপরে আল্লাহর হক কি? মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আল্লাহ এবং তার রাসূল সবচেয়ে বেশি জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন যে আল্লাহর হক হচ্ছে আইয়াবুদুহু ওয়ালা ইউশরিকু বিহি শাইআ, যে বান্দা একমাত্র আল্লাহর ইবাদত করবে, তার সাথে কোনো কিছুকে শরীক করবে না। পরের বাক্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহর উপরে বান্দার হক কি? ওয়ামা হাক্কুল ইবাদি আলাল্লাহ, বান্দার উপর, আল্লাহর উপরে বান্দার হক কি? মানে বান্দা যখন আল্লাহর হক যথাযথভাবে পালন করবে তখন আল্লাহ বান্দাকে কি দিবেন, এরা কি তুমি জানো? তো সাহাবী বলছেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, আল্লা ইউআযযিবা মান লা ইউশরিক বিহি শাইআন, যে ব্যক্তি আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করে না, আল্লাহ তাআলা তাকে আযাব দিবেন না। এটা হচ্ছে বান্দার পাওনা আল্লাহর কাছ থেকে। আল্লাহ দিবেন অনুগ্রহ স্বরূপ, তাকে শাস্তি দিবেন না। তো এ ধরনের বিভিন্ন নসুস আপনি পাবেন যেখানে আল্লাহ তাআলার হকের গুরুত্ব স্পষ্ট। তো এজন্যই যেহেতু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় এটা, বান্দার জন্য সবচেয়ে বড় ফরজ এটা যে আল্লাহর হক সম্পর্কে জানা এবং মানা, তাই এই বিষয়ে খুতবা দেওয়া আমি একান্ত জরুরি মনে করছি। কয়েকটা পয়েন্ট উল্লেখ করব আল্লাহর হক নিয়ে। 1 নম্বর পয়েন্ট, আল্লাহর হক হচ্ছে আল্লাহ তাআলার উপর যথাযথভাবে ঈমান আনা। এরা প্রথম হক। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া আনফিকু মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফি, যে তোমরা আল্লাহর উপর এবং তার রাসূলের উপর ঈমান আনো, আর আল্লাহ তাআলা তোমাদেরকে যা দিয়েছেন সেগুলো থেকে ব্যয় করো, খরচ করো।
ফাল্লাযীনা আমানু মিনকুম ওয়া আনফাকু লাহুম আজরুন কাবীর। যারা আল্লাহর উপরে ঈমান আনে, রাসূলের উপরে ঈমান আনে এবং ব্যয় করে আল্লাহ তাআলা তাদেরকে যা দিয়েছেন সেখান থেকে, তাদের জন্য মহা পুরস্কার আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন। তো সর্বপ্রথম যে হক সেটা হচ্ছে আল্লাহর উপরে যথাযথভাবে ঈমান আনা। দ্বিতীয় হচ্ছে একমাত্র আল্লাহর ইবাদত করা এবং সর্বপ্রকার শিরক থেকে দূরে থাকা, যেটা আমরা মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে দেখলাম। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে বললেন যে আল্লাহর হক হচ্ছে আইয়াবুদুহু ওয়ালা ইউশরিকু বিহি শাইআ, যে বান্দা একমাত্র আল্লাহর ইবাদত করবে, তার সাথে কোনো কিছুকে শরীক করবে না। এখানে নাকিরা অনির্দিষ্টতাবাচক শব্দ, কোনো ধরনের ছোট বড় কোনো শরীক করা যাবে না। যতই আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা হোক, ফেরেশতা হোক, কোনো কিছুকে আল্লাহর সাথে শরীক করা যাবে না। এটা আল্লাহর হক। সর্বপ্রকার শিরক থেকে দূরে থাকতে হবে আর একমাত্র তারই ইবাদত করতে হবে, যেটা আল্লাহ তাআলা বলছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি মানুষ আর জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। তো বান্দা একমাত্র আল্লাহর ইবাদত করবে, যেটা গত সপ্তাহে বলছিলাম যে ইলাহ মানেই হচ্ছে মাবুদ। ইবাদতের একমাত্র হকদার তিনি হচ্ছেন আল্লাহ, সত্য মাবুদ হচ্ছেন একমাত্র আল্লাহ, আর কেউ না। তারপরে আল্লাহর হক হচ্ছে আল্লাহর নাম এবং গুণাবলীতে ঈমান আনা, যেভাবে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ ঈমান এনেছেন। আল্লাহর নাম আর গুণাবলীতে সেইভাবেই বিশ্বাস করতে হবে যেইভাবে আমাদের সালাফে সালেহিন ঈমান এনেছেন। এই বিষয়ে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের একটা দুইটা মূলনীতি বলবো, যেহেতু তাওহীদুল আসমা ওয়াস সিফাত নিয়ে বিস্তারিত একদিন পৃথক খুতবা দেওয়ার চিন্তা আছে ইনশাআল্লাহ। আহলুস সুন্নাহ তাদের কাছে পবিত্র কোরআন এবং হাদিসে আল্লাহর নাম এবং গুণাবলী নিয়ে যে সব নসুস বর্ণনাগুলো এসেছে, আহলুস সুন্নাহ সেইভাবে বিশ্বাস করে। বাহ্যিক অর্থে কোনো ধরনের তাউইল অপব্যাখ্যা করা যাবে না, কোনো ধরনের অর্থ অস্বীকার করা যাবে না, যাকে বলে তাতিল, জাহমিয়ারা যেগুলো করে, এ ধরনের কাজ করা যাবে না। আল্লাহর নাম আর গুণাবলীর কোনো কিছুকে অস্বীকার করা যাবে না, তাউইল অপব্যাখ্যা করা যাবে না, কোনো সাদৃশ্যতা স্থাপন করা যাবে না এবং ধরন নির্ণয় করাও যাবে না। এই চারটা কথা, তাতিল, তাউইল, তাশবিহ ওয়া তাকয়িফ, এই চারটা বিষয় থেকে দূরে থাকতে হবে। যেমন একটা উদাহরণ দিই, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন যে আল্লাহ তাআলা দুই হাত আছে, খলাকতু বিয়াদাইয়া। আহলুস সুন্নাহ এই নসুস, এই নসের বাহ্যিক অর্থে বিশ্বাস করে যে আল্লাহ তাআলা দুই হাত আছে, কিন্তু কোনো কিছুর সাথে সাদৃশ্যতা স্থাপন করা যাবে না। জাহমিয়ারা যেমন আল্লাহর গুণাবলীকে অস্বীকার করেছে, আহলুস সুন্নাহ সেটা করেনি, বরং আল্লাহর জন্য সাব্যস্ত করেছে। অনেক ভ্রান্ত বাতিল ফেরকা আল্লাহর এই গুণকে অপব্যাখ্যা করেছে, যেমন আল্লাহর হাত মানে আল্লাহর কুদরত, আহলুস সুন্নাহ সেটা করে না। আবার আল্লাহর এই গুণাবলীকে সৃষ্টির কোনো গুণাবলীর সাথে তুলনাও করে না। আপনি বলতে পারবেন না যে আল্লাহর হাত মানুষের হাতের মতো, নাউজুবিল্লাহ, বলা যাবে না। বরং আহলুস সুন্নাহ এখানে অত্যন্ত সুন্দর একটা কথা যোগ করে, তারা বলে কামা ইয়ালিকু বিজালালিহি, যেইভাবে আল্লাহর জন্য মানায় সেইভাবে আল্লাহর হাত আছে। আল্লাহর মর্যাদা বড়ত্বে যেমন মানায় তেমন আল্লাহর হাত আছে, তেমন আল্লাহর পা আছে, সৃষ্টির সাথে তুলনা করা যাবে না। এটা অন্যতম একটা গুরুত্বপূর্ণ কথা।
আল্লাহ তাআলা বলছেন লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর, কোনো কিছুই আল্লাহর মতো নয়, আল্লাহর সদৃশ কোনো কিছুই নাই। তার মানে এই না যে আল্লাহর গুণ নাই। আল্লাহ বলছেন ওয়া হুয়াস সামি', তিনি হচ্ছেন সামি', সব কিছু শোনেন, আল বাসীর, এবং সব কিছু দেখেন। আল্লাহর গুণ আছে, কিন্তু সেগুলোকে সৃষ্টির কোনো গুণের সাথে তুলনা করা যাবে না। তো এই জন্যে বললাম যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআত যেভাবে বিশ্বাস করেছে আল্লাহর নাম এবং গুণাবলীতে, ঠিক ওইভাবে বিশ্বাস করা হচ্ছে আল্লাহর হক। আর তাওহীদুল আসমা ও সিফাত হচ্ছে সর্বশ্রেষ্ঠ জ্ঞান। পবিত্র কোরআন এবং হাদিসে যেই সব জায়গায় আলেমদের প্রশংসা করা হয়েছে, সেই সবগুলো নুসুস হচ্ছে শারঈ বিষয়ে যারা আলেম তাদের। দুনিয়াবি জ্ঞান যাদের আছে তাদের প্রশংসা করা হয়নি ওগুলোতে, বরং ওই বর্ণনাগুলো সম্পূর্ণ হচ্ছে শরীয়তের যারা জ্ঞান বহন করে তাদের জন্যে। তাই শরীয়তের যারা জ্ঞান বহন করে সেই জ্ঞানগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ জ্ঞান হচ্ছে আল্লাহর নাম এবং গুণাবলী সম্পর্কে জানা। এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে আল্লাহ তাআলাকে যত বেশি জানে, যত বেশি চিনে, সে তত বেশি আল্লাহকে ভয় করে, সে তত বেশি আল্লাহর ইবাদতে তার ভালো লাগে। এ প্রসঙ্গে শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ, তার একটা কিতাব আছে, দীর্ঘ প্রায় 10 খণ্ডের কিতাব, দারউ তাআরুজিল আকলি ওয়ান নাকল এই নামে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওই কিতাবে তিনি বলছেন, সুন্দর একটা কথা আলোচনা, একটু উল্লেখ করি সময় লাগলেও, যেহেতু অত্যন্ত সুন্দর কথা। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া উনি বলছেন ওয়াল কুরআনু ফীহি মিন যিকরি আসমাইল্লাহি ওয়া সিফাতিহি ওয়া আফআলিহি আকসার মিম্মা ফীহি মিন যিকরিল আকলি ওয়াশ শুরবি ওয়ান নিকাহি ফিল জান্নাহ। কোরআনে আল্লাহর নাম গুণাবলী এগুলো নিয়ে যত বর্ণনা আছে, কোরআনে জান্নাতীদের যে খাওয়ার পানীয় এবং বিবাহ করার যে বর্ণনা আছে, সেগুলোর চাইতে অনেক অনেক বেশি। জান্নাতীর বর্ণনা যত আছে তার চেয়েও অনেক বেশি বর্ণনা আছে আল্লাহর নাম আর গুণাবলী নিয়ে। সুবহানাল্লাহ। ওয়াল আয়াতুল মুতাদাম্মিনাতু লিযিকরি আসমাইল্লাহি ওয়া সিফাতি আ'যামু কদরান মিন আয়াতিল মাআদ। শাইখুল ইসলাম বলছেন যে কোরআনে যে পরকাল পুনরুত্থান নিয়ে যে আয়াতগুলো আছে, সেগুলোর যত মর্যাদা সম্মান, তার চাইতেও অনেক অনেক বেশি মর্যাদা ওই আয়াতগুলোর যেগুলোতে আল্লাহর নাম এবং গুণাবলীর কথা আছে। এই কারণেই ফাআযামু আয়াতিন ফিল কোরআন আয়াতুল কুরসি, এই কারণেই কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি, আল মুতাদাম্মিনাতু লিযালিক, যে আয়াতুল কুরসিতে প্রথম থেকে শেষ পর্যন্ত আল্লাহর নাম আর গুণাবলী নিয়ে কথা, অন্য কোনো কথা নাই। আয়াতুল কুরসিতে শুধু আল্লাহর নাম আর গুণাবলী নিয়ে কথা। এই কারণেই এই আয়াত হচ্ছে সর্বশ্রেষ্ঠ আয়াত পবিত্র কোরআনের। যেমনটা সহিহ হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাবকে বলেছেন যে আতাদরি আইয়া আয়াতিন ফি কিতাবিল্লাহি আ'যাম, উবাই তুমি কি জানো যে পবিত্র কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটা? উনি বললেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আয়াতুল কুরসি পড়লেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত খুশি হয়ে তার জন্য দোয়া করলেন, সহিহ বুখারীর হাদিস। সুবহানাল্লাহ। তো যেই আয়াতে আল্লাহর নাম আর গুণাবলীর কথা আছে, সেই আয়াতের মর্যাদা অন্য আয়াতের তুলনায় শ্রেষ্ঠ। ওয়া আফদালু সূরাতিন সূরাতু উম্মিল কোরআন, কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা হচ্ছে উম্মুল কোরআন, সূরা ফাতিহা। যেমনটি আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে আছে, আবু সাঈদ ইবনে মুআল্লা, যে তাওরাত, ইনজিল, জাবুর এবং কোরআনে এমন কোনো সূরা নাজিল হয়নি যেই সূরা আল ফাতিহার মর্যাদা সম্পূর্ণ হতে পারে। সূরা আল ফাতিহা সর্বশ্রেষ্ঠ সূরা।
অথচ শাইখুল ইসলাম বলছেন ওয়া ফিহা মিন যিকরি আসমাইল্লাহি ওয়া সিফাতিহি আ'যামু মিম্মা ফিহা মিন যিকরিল মাআদ। সূরা আল ফাতিহাতে পুনরুত্থান, পরকালের যত কথা আছে তার চেয়ে অনেক অনেক বেশি কথা আছে আল্লাহর নাম আর গুণাবলী নিয়ে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর নাম গুণাবলী। আর রহমানির রহিম, এগুলো কি? মালিকি ইয়াউমিদ্দিন। সব আয়াতগুলোতেই আল্লাহর কোনো না কোনো গুণ ইঙ্গিত করে। এই কারণে এই সূরা হচ্ছে পবিত্র কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা। শাইখুল ইসলাম বলছেন ওয়াকাদ সাবাতা ফিস সহিহ আনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন গায়রি ওয়াজহিন আন্না কুল হুয়াল্লাহু আহাদ তা'দিলু সুলুসাইল কোরআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিভিন্ন সূত্রে এই হাদিস প্রমাণিত। তিনি বলেছেন সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এটা হচ্ছে কোরআনের 3 ভাগের 2 ভাগ। সুবহানাল্লাহ। সুলুসাইল কোরআন 3 ভাগের 1 ভাগ, 1/3। পবিত্র কোরআনে সূরা ইখলাস হচ্ছে 3 ভাগের 1 ভাগ। চিন্তা করেন, অথচ এই সূরাতে কি আছে? শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর নাম আর গুণাবলী নিয়ে কথা, অন্য কিছু নাই। এই জন্য এই সূরা অন্যতম মর্যাদাপূর্ণ একটা সূরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই ব্যক্তিকে সুসংবাদ দিয়েছিলেন যে ব্যক্তি সূরা আল ইখলাস ভালোবাসে। তাকে যখন বলা হয়েছিল যে কেন ভালোবাসে, উনি বলেছিলেন, সাহাবী, এই সূরাতে রহমানের গুণাবলী আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে ওই ব্যক্তি যেমন সূরা ইখলাস পছন্দ করে, ভালোবাসে, আল্লাহ তাআলাও তাকে ভালোবাসেন। তো যে আল্লাহর নাম আর গুণাবলী নিয়ে এই নসুস বর্ণনাগুলো ভালোবাসে, আল্লাহ তাআলাও তাকে ভালোবাসেন। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর চমৎকার এই বর্ণনা দারউ তাআরুজুল আকলি ওয়ান নকল কিতাব থেকে, অত্যন্ত চমৎকার, যেখানে উনি তুলে ধরছেন যে আল্লাহর নাম আর গুণাবলী নিয়ে যে বর্ণনা কোরআনের, এগুলো শ্রেষ্ঠ আয়াত, মর্যাদা সম্পূর্ণ আয়াত। কেন? কারণ আপনি কাকে চিনছেন? সে মহান রব যার মর্যাদা, বড়ত্ব, সম্মান অনেক বেশি। আরবিতে একটা কথা আছে, শারাফুল ইলমি বিশারাফিল মা'লুম। জ্ঞানের মর্যাদা হলো যাকে আপনি জানছেন তার মর্যাদা অনুযায়ী। বুঝতে পারলেন? তাওহীদুল আসমা ওয়াস সিফাত সম্পর্কে পড়াশোনা করছেন, কাকে জানছেন? আল্লাহকে। আল্লাহর মর্যাদা কত? সব কিছুর চাইতে তিনি মর্যাদাবান, সম্মানিত। এই কারণে এই জ্ঞানও হচ্ছে সর্বশ্রেষ্ঠ আমাদের সালাফে সালেহিনের নিকট। এই কারণে তাওহীদুল আসমা ওয়াস সিফাত নিয়ে আমাদের সালাফে সালেহিন অনেকেই কিতাব লিখেছেন আল্লাহর নাম আর গুণাবলী নিয়ে। কারণ পবিত্র কোরআনে প্রত্যেকটা আয়াতে আয়াতে আপনি আল্লাহর নাম অথবা গুণ দেখতে পাবেন, প্রত্যেকটা আয়াতে। তাওহীদুল আসমা ওয়াস সিফাত, আল্লাহর নাম আর গুণাবলী, এটা জানার কোনো বিকল্প নাই। এটা যত জানবেন আপনার ঈমান তত মজবুত হবে, তত দৃঢ় হবে। এর মাধ্যমে আপনি তত আল্লাহ অভিমুখী হবেন। সুবহানাল্লাহ। এজন্যে আল্লাহর হক আমরা বললাম যে আল্লাহর নাম আর গুণাবলী সম্পর্কে জানা, যেভাবে আহলুস সুন্নাহ ওয়াল জামাআত জেনেছেন, আর বেশি বেশি পড়াশোনা করা এই নিয়ে। সবচেয়ে বেশি আপনার জীবনে সবচেয়ে বেশি পড়াশোনা হবে আল্লাহকে জানা নিয়ে। এজন্য আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ বলছেন, আল্লাহুল্লাযী খালাকা সাবআ সামাওয়াত ওয়া মিনাল আরদি মিসলাহুন। আল্লাহ তাআলা তিনি আসমান সৃষ্টি করেছেন, 7 আসমান, এবং জমিনকে সেইভাবে, অর্থাৎ 7 জমিনে সৃষ্টি করেছেন। ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন, আসমান এবং জমিনের মাঝে আল্লাহর আদেশ নেমে আসে। কেন আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, পরিচালনা করছেন? লিতা'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। দেখছেন, যাতে তোমরা এটা জানো যে আল্লাহ তাআলা হচ্ছেন সবকিছুর উপর ক্ষমতাবান। ওয়া আন্নাল্লাহা ক্বাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা, এবং আল্লাহ তাআলা সব কিছুকে তার জ্ঞান দিয়ে পরিবেষ্টন করে আছেন। আল্লাহকে জানার জন্য আল্লাহ আসমান আর জমিন সৃষ্টি করেছেন। এটা আপনাকে সৃষ্টি করার উদ্দেশ্য, আল্লাহকে জানবেন এবং তার ইবাদত করবেন। এজন্যই আপনার জীবনের সবচেয়ে বেশি পড়াশোনা হতে হবে আল্লাহকে নিয়ে। আল্লাহকে জানা,
এটা নিয়ে সবচেয়ে বেশি পড়াশোনা হতে হবে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আজকে মুসলিম সমাজে নামধারী মুসলমান এই জ্ঞান থেকে বহু দূরে। ও তো কোরআনই পড়া জানে না, কোরআন বোঝা তো বহু দূরের কথা, কোরআন পড়াই জানে না। অথচ আজকে এটা বাস্তব প্রমাণিত যে আমাদের সমাজে যারা একেবারে নিম্ন শ্রেণীর ছাত্র, একেবারে গবেট বলতে পারেন, এরা কোরিয়ার ভাষা শিক্ষা করে কোরিয়া যাচ্ছে, কোরিয়ার ভাষা পর্যন্ত ওরা শিখে ফেলছে, অথচ আরবি শিখার ক্ষমতা নাকি নাই। নাসাল্লাহ আফিয়া। তার মানে এটা শয়তানি। আমি এমন কাউকে চিনি যারা আমাদের ব্যাচের একেবারে মানে কি বলবো, থার্ড ক্লাসের স্টুডেন্ট, কোনোভাবেই সে স্টুডেন্ট হওয়ার যোগ্য ছিল না, ওরা কোরিয়াতে আছে। এটা আমাদের ব্যাচের কথা বলছে, কোরিয়ার ভাষা শিখেছে, অথচ ওরা নাকি আরবি শিখতে পারে না। এটা ভুয়া কথা। অথচ আরবি ভাষা একেবারে সাজানো একটা সহজ ভাষা, আপনি চাইলেই সহজেই কোরআন শিখতে পারেন, কোরআন বুঝতে পারেন, কিন্তু এটা করেননি। আল্লাহর কাছে কি জবাব দিবেন, কি জবাব দিবেন? অথচ আপনার ওপর সবচেয়ে বড় ফরজ ছিল এটা আল্লাহ সম্পর্কে জানা। সে জানবেন কিভাবে আপনি? সাল্লাল্লাহু আলাইহি। তারপরে আল্লাহ তাআলার হক হচ্ছে তাজিমুল্লাহ ওয়া তাওকীরুহু, আল্লাহ তাআলাকে সম্মান এবং শ্রদ্ধা করা যথাযথভাবে। আল্লাহ তাআলা বলছেন মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহ তাআলাকে যথাযোগ্য মর্যাদা দিচ্ছ না, আল্লাহকে ভয় করছো না। লা তাখাফুনাল্লাহ আযামাতান ওয়া লাইসা লিল্লাহি ইনদাকুম কদর, তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর বড়ত্বকে ভয় করো না, আল্লাহকে যথাযথভাবে সম্মান দিচ্ছ না। মানে আল্লাহ তাআলাকে সম্মান দেওয়া এটা আল্লাহর হক, যথাযথভাবে। আল্লাহকে সম্মান দিবেন কিভাবে? তার বেশ কিছু লক্ষণ আছে। তার এক নম্বর হচ্ছে আল্লাহ তাআলার যে বিধান আছে, তিনি যে আদেশ নিষেধ দিয়েছেন সেগুলোকে সম্মান করা, এটা আল্লাহকে সম্মান করা। আল্লাহ তাআলা বলেছেন ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, যে ব্যক্তি আল্লাহর নিদর্শনকে সম্মান করে এটা হচ্ছে তার অন্তরের তাকওয়ার বহিঃপ্রকাশ। আল্লাহ যেগুলো আদেশ করেছেন সেগুলোকে যথাযথ মর্যাদা দেওয়া, সম্মান দেওয়া, যেগুলো নিষেধ করেছেন সেগুলো যথাযথ মর্যাদা দেওয়া, সেগুলো থেকে দূরে থাকা, এটা আল্লাহর হক। দ্বিতীয় আরেকটা হচ্ছে আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলার হাদিস, যে সৎকর্মশীল মানুষ, আলেম এবং ভালো মানুষ, তাদেরকে সম্মান করা, এটা আল্লাহকে সম্মান করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্না মিন ইজলালিল্লাহ ইকরামা যিশাইবাতিল মুসলিম, আল্লাহকে সম্মান দেওয়ার অন্তর্ভুক্ত হচ্ছে বয়স্ক বৃদ্ধ মুসলিম ব্যক্তিকে সম্মান করা। ওয়া হামিলুল কোরআন গায়রিল গালি ফীহি ওয়াল জাফি আন, আর ওই কোরআনের ধারক বাহককে সম্মান করা যে কোরআনের বিষয়ে বাড়াবাড়িও করে না এবং কমতিও করে না, যে কোরআনের যথাযথ হক আদায় করে, নিজে পড়ে, কোরআন শিখে, অন্যকে শিক্ষা দেয়, কোরআন শিখার বিষয়ে সীমালঙ্ঘন নাই, আবার কমতিও নাই, এবং আমলের বিষয়েও যথাযথভাবে আমল করে। ওই কোরআনের ধারক বাহককে সম্মান করা হচ্ছে আল্লাহকে সম্মান করা। সুবহানাল্লাহ। ওয়া ইকরামা যিস সুলতানিল মুকসিত, এবং ন্যায়পরায়ণ শাসককে সম্মান করা, আল্লাহকে সম্মান করা। শেখ আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটাকে হাসান বলেছেন, হাদিস গ্রহণযোগ্য, আল্লাহু আলাম। তো এখানে সৎকর্মশীল মানুষ এবং আলেমদেরকে সম্মান করা হচ্ছে আল্লাহকে সম্মান করা। তবে হামিলুল কোরআন বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু বলেননি, বরং গায়রুল গালি ফীহি ওয়াল জাফি আন, কোরআনের বিষয়ে বাড়াবাড়িও করে না, আবার কমতিও করে না, কোরআন যথাযথভাবে মর্যাদা দেয়, সে অনুযায়ী আমল করে, এই ধরনের আলেম এখানে উদ্দেশ্য। তারপরে আল্লাহর হক হচ্ছে আল্লাহ তাআলাকে লজ্জা করা এবং গোপনে এবং প্রকাশ্যে আল্লাহ তাআলাকে ভয় করা। প্রকাশ্যে যেমন আপনি মানুষকে লজ্জা করেন,
ঠিক গোপনেও আল্লাহ তাআলাকে তার চাইতেও বেশি লজ্জা করবেন, তার চাইতেও বেশি ভয় করবেন। আল্লাহ তাআলা এটা বলছেন মুনাফিকদের সম্পর্কে, ইয়াস্তাখফুনা মিনান নাস ওয়ালা ইয়াস্তাখফুনা মিনাল্লাহ ওয়া হুয়া মাআহুম ইয ইউবাইয়িতুনা মা লা ইয়ারদা মিনাল কওল। যে ওরা মানুষের থেকে নিজেকে গোপন করতে চায় কিন্তু আল্লাহ থেকে গোপন করে না, অথচ ওরা এমন কিছু নিয়ে রাত্রি যাপন করে যেটা আল্লাহ মোটেও পছন্দ করেন না। ওয়া হুয়া মাআহুম, ওই সময় আল্লাহ তাদের সাথে আছেন, এটা ভয় করে না, দেখে না, মাথায় থাকে না এটা। আল্লাহ তাআলা যে তাকে সব সময় নজরদারি করছেন, পর্যবেক্ষণ করছেন, এটা সে খেয়াল করে না। এটা আল্লাহর হক নয়, বরং আল্লাহর হক হচ্ছে গোপনে এবং প্রকাশ্যে আল্লাহ তাআলাকে যথাযথভাবে ভয় করা এবং তাকে লজ্জা করা। তারপরে আল্লাহ তাআলার হক হচ্ছে আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন সেগুলোর সামনে আত্মসমর্পণ করা, নত হওয়া, অন্তরে কোনো ধরনের সংকীর্ণতা না রাখা। আল্লাহ তাআলা বলছেন ওয়ামা কানা লিমুমিনি ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। যে আল্লাহ এবং তার রাসূল কোনো ফায়সালা করলে কোনো মুমিনের জন্য এটার কোনো ইখতিয়ার পেশ করার কোনো সুযোগ নাই। আল্লাহ এবং তার রাসূল কোনো বিধান দিয়েছেন, তার বিপরীতে কোনো মুমিন পুরুষ এবং নারীর নিজস্ব কোনো ইখতিয়ার দেওয়া জায়েজ নয়, এটা হারাম, এর অধিকার নাই। বরং আল্লাহ এবং তার রাসূল যা ফায়সালা দিয়েছেন সে বিধানের সামনে আত্মসমর্পণ করতে হবে, মেনে নিতে হবে। আল্লাহ তাআলা এইভাবে বলেছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, আপনার রবের কসম তারা কখনোই ঈমানদার হতে পারবে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। তিনটা গুণ। তারা মুমিন হবে না যতক্ষণ না তাদের পরস্পরের বিবাদের বিষয়ে আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিচারক হিসেবে না মানে। তারপরে আপনি যে ফায়সালা দিবেন তাতে যেন তাদের অন্তরে কোনো ধরনের সংকীর্ণতা না থাকে, ওয়া ইউসাল্লিমু তাসলিমা, আর যেন পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করে। এই তিনটা বৈশিষ্ট্য না থাকলে ঈমানদার হওয়া যাবে না। আল্লাহ এবং রাসূল এক ফায়সালা দিচ্ছেন, আপনার কাছে এটা পছন্দ হয় না, তার মানে মুমিন হননি। এর একদিন এই খুতবায় বলছিলাম যে অনেকেই কেউ দাড়ি রাখে না, এই দাড়ি না রাখাতে অনেকে কাফের মুরতাদ, আবার অনেকেই বড় গুনাহগার। যে দাড়ির বিধানকে পছন্দই করতে পারেনি, অন্তর দিয়ে মেনে নিতে পারেনি, ঘৃণা করে, এ মুরতাদ, কাফের, মুসলিম নয়। আর যে দাড়ি রাখা এটা ইসলামের বিধান মনে করে কিন্তু প্রবৃত্তির তাড়নায় সে রাখেনি, সে বড় গুনাহগার কিন্তু মুসলমান। তার মানে একই কাজ করে আপনি ইসলাম থেকে বের হয়ে যেতে পারেন। মাশাআল্লাহ। মুমিনের এই ইখতিয়ার নাই যে আল্লাহর বিধানের বাইরে আপনি কোনো ইখতিয়ার পেশ করবেন, এটা যাবে না। তারপরে আল্লাহ তাআলার হক হচ্ছে মাহাব্বাতুল্লাহ, আল্লাহ তাআলাকে ভালোবাসা। দুনিয়ার সব কিছুর চাইতে আল্লাহকে বেশি ভালোবাসবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসবেন কেন? আল্লাহর জন্যে। সেই রাসূলকে আপনাকে ভালোবাসতে হবে সবচেয়ে বেশি, তাহলে আল্লাহকে আপনি কত ভালোবাসবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সালাসুন মান কুন্না ফিহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। যার মধ্যে তিনটা বৈশিষ্ট্য থাকবে সে ঈমানের স্বাদ পাবে। ঈমানের যে একটা স্বাদ আছে এটা সে পাবে যার মধ্যে তিনটা বৈশিষ্ট্য থাকবে। তার মধ্যে এক নাম্বার, একটা শুধু উল্লেখ করব, সময় নাই, সেটা হচ্ছে আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। আল্লাহ এবং তার রাসূল তার কাছে পৃথিবীর অন্য সকল কিছুর চাইতে প্রিয় হবে। যার মধ্যে এই বৈশিষ্ট্য থাকবে যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসে, সে ঈমানের স্বাদ পাবে। আর যে আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসবে সে কখনোই আল্লাহর বিধানকে প্রত্যাখ্যান করতে পারে না, অসম্ভব।
কারণ একটু আগেই উল্লেখ করলাম যে আল্লাহকে সম্মান করার একটা দিক হচ্ছে আল্লাহর আদেশ এবং নিষেধকে সম্মান করা। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন যে ফামাহাব্বাতুল উবুদিয়্যাহ হিয়া আশরাফু আনওয়াইল মাহাব্বাহ, এই যে এই ভালোবাসা হচ্ছে সর্বশ্রেষ্ঠ ভালোবাসা, এটা আল্লাহ তাআলাকে হতে হবে। ওয়াহিয়া খালিসু হাক্কিল্লাহি তাআলা আলা ইবাদিহি, আর এটা হচ্ছে একমাত্র আল্লাহর হক বান্দার উপরে, এই ভালোবাসা কাউকে দেওয়া যাবে না। সবচেয়ে বেশি ভালোবাসবে না আল্লাহকে, নিজের সন্তান সন্ততিকেও এত বেশি ভালোবাসা যাবে না। যদি সন্তান সন্ততিকে ভালোবাসার জন্য আল্লাহর বিধান পালন না করেন, আল্লাহ সূরা তৌবাতে ভয়ঙ্কর হুমকি দিয়েছেন, সতর্কবাণী, এটা করা যাবে না। তারপরে এর সাথে সম্পর্কিত হচ্ছে আল্লাহ তাআলাকে সর্বদাই স্মরণ করা, জিকির করা, এবং আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছেন তার যথাযথ শুকরিয়া আদায় করা। ওয়ামা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ, আল্লাহ বলছেন তোমাদের কাছে যে নিয়ামত এসেছে সব আল্লাহর পক্ষ থেকে, এজন্য যথাযথ শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলা বলছেন ফাজকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাকে স্মরণ করব। আল্লাহকে স্মরণ করা এটা অন্যতম একটা গুরুত্বপূর্ণ ইবাদত, আল্লাহর হক। যে ব্যক্তি যত বেশি আল্লাহকে ভালোবাসে তত আল্লাহকে স্মরণ করে। দেখবেন যারা হারাম, নাজায়েজ, ইশক, প্রেম ভালোবাসায় লিপ্ত, তারা দেখবেন যে সবসময় তার ওই ভালোবাসার মানুষকে স্মরণ করে। নাউজুবিল্লাহ, এটা একটা ভয়ঙ্কর একটা পাপ। সে সালাত আদায় করে কিন্তু স্মরণ করে তার সেই ভালোবাসার মানুষকে। এটা আরবিতে মাহাব্বা নয়, ইশক, যেটা নারী প্রেম, হারাম, অবৈধ হারাম নারী প্রেম যেটা বলছি। আল্লাহর ভালোবাসা এটাকে আমরা বলি মাহাব্বাতুল্লাহ, এটা আপনার কাছে প্রিয় হবে পৃথিবীর সব কিছুর চাইতে। আল্লাহর ক্ষেত্রে ইশক ব্যবহার করা জায়েজ নাই, হারাম। এই শব্দ আমাদের সালাফে সালেহিন ব্যবহার করেননি আল্লাহর ক্ষেত্রে। তো সর্বদাই আল্লাহর জিকির করা, এটা কখন করবেন? যখন আপনি আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভালোবাসতে পারবেন। তারপর হচ্ছে সর্বদাই আল্লাহর কাছে ইস্তিগফার করা, ক্ষমা চাওয়া, তওবা করা। আল্লাহ তাআলা বলছেন ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, হে মুমিনরা তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো, ইস্তিগফার করো। কেউ ভুল ত্রুটি থেকে মুক্ত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, প্রত্যেক আদম সন্তান ভুলকারী, তবে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে ভুল করার পরে তওবা করে, ইস্তিগফার করে। তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গুণ যে তওবা করা, সর্বদাই আল্লাহর কাছে ইস্তিগফার করা, পাপ কাজ ছেড়ে দেওয়া। তো এছাড়াও আমাদের সালাফে সালেহিনের কিতাবে বহু পয়েন্ট পাবেন আল্লাহর হক সম্পর্কে। যদি খোলাসা কথা বলি, সার কথা, সেটা আল্লাহর হক হচ্ছে তিনটা দিক। কয়টা? তিনটা। এক নম্বর হচ্ছে আল্লাহ তাআলাকে জানা, এজন্য সবচেয়ে বেশি সময় ব্যয় করবেন আল্লাহকে চিনা, জানা, এক নম্বর। দুই নম্বর হচ্ছে আল্লাহর ইবাদত করা, সার্বিকভাবে সর্ব ধরনের ইবাদত আল্লাহর জন্য করা। আর তিন নম্বর দিক হচ্ছে যত ধরনের শিরক আছে এগুলো বর্জন করা। এটা হচ্ছে মূল কথা তিনটা। আল্লাহকে জানবেন, আল্লাহর ইবাদত করবেন, আর এর বিপরীতে সকল ধরনের শিরক, আল্লাহর অবাধ্যতা বর্জন করবেন। এটা হচ্ছে আল্লাহর হক। আল্লাহ আমাদের সবাইকে এগুলো জেনে আমল করা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।